আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শঙ্কর মালাকার। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, কিন্তু দীর্ঘ 10 বছর কংগ্রেসের হয়ে এমএলএ ছিলেন এবং ঠিক তার পরের সময়টা কংগ্রেসেই ছিলেন। কি ভেবে হঠাৎ করে যোগ দেওয়া? দেখুন, পশ্চিমবাংলায় কংগ্রেসের অবস্থা অনেক দিন ধরেই খারাপ। মানুষ আমাদেরকে গ্রহণ করছে না। মানুষ তৃণমূল বিজেপির মধ্যে ভোটটা ভাগ হয়ে গেছে। উত্তরবঙ্গে বিজেপি যে বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছে, সেই বিষাক্ত পরিবেশের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। তাই কংগ্রেসের 3% 4% ভোট দিয়ে আপনিও ভালো জানেন যে বিজেপিকে বা অন্য কোনো দলকে হারানো সম্ভব নয়। তাই তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে সম্ভব আগামী দিনে বিজেপির হাত থেকে উত্তরবঙ্গকে রক্ষা করা। এর আগেও আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, বিজেপির বিরুদ্ধেও বলেছেন। দলে ছিলাম তো বলেছি, এখন নতুন করে কিছু না। এটা কি 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে? সারা বছর রাজনীতি করি, ভোট তো একটা ফ্যাক্টর নিশ্চয়ই। ভোট তো একটা ফ্যাক্টর কি নিশ্চয়ই। হবে 26-এর বিধানসভা নির্বাচনে? বিজেপিকে অর্ধেক করে দেবো। উত্তরবঙ্গে অর্ধেক করে দেবো। সেটা কি উত্তরবঙ্গে এই যে বিজেপির উত্থান, সেটা কি কারণে বলে মনে হয়? একটু আগেই তো আপনাকে বললাম, কোথাও গোর্খাল্যান্ড, কোথাও আলাদা রাজ্য, কোথাও কামতাপুর, এই ধরনের, কোথাও গ্রেটার কুচবিহার, এই ধরনের কথা বলে সহজ সরল মানুষগুলোকে বোকা বানানো হয়েছে। আর যাতে বোকা বানাতে না পারে তার জন্য আমরা এখন সজাগ হচ্ছি। 14 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোভ দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। এক। দুই হচ্ছে, আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন। আমি গতকালকে মল্লিকা অর্জুন খড়গেকে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি। আমি গতকালকেই পদত্যাগ করেছি। আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা, যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। নিশ্চয়ই রাখবো। আমার অনুগামী যারা আছে তারা অনেকে আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকেই আমার সাথে আসছে। পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস
আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলবো। আমি 15 বছর উত্তরবঙ্গের অবজারভার, উত্তরবঙ্গের মাটি আমি চিনি। আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে, যে কর্মযজ্ঞ শুরু করেছে, তাকে টক্কর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না। দেখুন, দলের যে অবস্থা, তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নিয়ে আসছে। এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই। 3% ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না। এবং এই 3% ভোট আজকে নতুন নয়, দীর্ঘদিন থেকে। এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী, এখনো উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে, কিন্তু সর্বত্র আমাদের ভোট 3%। যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে। এতদিন ছিলাম আমি তো কোনো ভালো দিক দেখছি না। গত কয়েক বছর ধরে আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে। আমায় বলছো লড়াই করতে, তোমরা মনে চেয়ার ফাঁকা রাখবা। এইভাবে হয় না, এইভাবে কংগ্রেস শক্তিশালী হয় না। দেখুন, ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে। আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো, বিশেষ করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সাথে, যেটা আমি দেখেছি। রাহুল গান্ধী যুব নেতা, চেষ্টা করছেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শঙ্কর মালাকার। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, কিন্তু দীর্ঘ 10 বছর কংগ্রেসের হয়ে এমএলএ ছিলেন এবং ঠিক তার পরের সময়টা কংগ্রেসেই ছিলেন। কি ভেবে হঠাৎ করে যোগ দেওয়া? দেখুন, পশ্চিমবাংলায় কংগ্রেসের অবস্থা অনেক দিন ধরেই খারাপ। মানুষ আমাদেরকে গ্রহণ করছে না। মানুষ তৃণমূল বিজেপির মধ্যে ভোটটা ভাগ হয়ে গেছে। উত্তরবঙ্গে বিজেপি যে বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছে, সেই বিষাক্ত পরিবেশের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস।